এক সময়ের চঞ্চলা চিরযৌবনা আর দুরন্ত ছুটে চলা পদ্মা এখন মরা নদীর নাম। দৃষ্টিসীমা ছাড়িয়ে দিগন্ত বিস্তৃত পানির ধারার স্থলে একই রূপের মরীচিকার সাদৃশ্য বালিচরের বিস্তার। দেখলে মনে হয় নদী নয়, যেন নদীর জীবাশ্ম ফসিল। স্রোত না থাকায় প্রতি বছর লাখ লাখ টন পলি এসে জমছে পদ্মার বুকে। উৎস ও উজান থেকে পদ্মায় পর্যাপ্ত পানি না আসায় নদী ক্রমশ বালির নিচে চাপা পড়ছে। বাড়ছে বালুচরের বিস্তৃতি আর ঘনত্ব। বর্ষার সময় কিছু পানি থাকলেও সারা বছর থাকে শুকনো, নৌকা নয়, চলে চাষাবাদ। এসব নদীর নাম মানচিত্র আর কিছু বইয়ের পাতায় অস্তিত্ব বজায় রেখেছে। একসময়ের খরস্রোতা নদীটি এখন নর্দমার নাম নিয়ে বেঁচে আছে। ফারাক্কা ছাড়াও আরও বেশ কটি নদীতে ভারত বাদ দিয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা, মহানন্দ, করতোয়া, আত্রাই ও ধরলা। এসব নদীতে বাদ দেবার ফলে এর নদ নদী ছাড়াও এর শাখা উপশাখাগুলো অস্তিত্ব হারানোর পথে। ভারতের পানি আগ্রাসী নীতি শুধু এই অঞ্চলের নদ নদীগুলোকে শুকিয়ে মারেনি, যার প্রভাব পড়েছে এসব নদীর সাথে সংযুক্ত খালবিলে। নদ নদী খালবিলগুলোতে বর্ষা মৌসুমে পানি জানা দেয় তাদের অস্তিত্বের করুণ কাহিনী। নদী খালবিল মরে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতে। নৌযোগাযোগ আর নেই। এবারও পদ্মায় মাস তিনেকের জন্য যৌবন এসেছিল। ওপারের বন্যার চাপ সামলাতে প্রতি বছর ফারাক্কার পাষাণ গেটগুলো খুলে দেওয়া হয়। পদ্মা জেগে ওঠে। বন্যার চাপ কমলে কপাটগুলো ফের বন্ধ হয়ে যায়। নদী ফের মরে যা। পদ্মার প্রবাহ রাজশাহী নগরী থেকে সরে গেছে মাইল দেড়েক দূরে। পানি কমে চর যাচ্ছে, নদীও সরে যাচ্ছে। পদ্মাসহ শাখা প্রশাখা নদ নদীগুলি মরে যাওয়ার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছেই। গত ৩০ বছরে ভূগর্ভস্থ পানির স্তর ৫০-৬০ ফুট নিচে নেমে গেছে। ভর করেছে আর্সেনিক। গঙ্গার পানি নিয়ে ৩০ বছর মেয়াদি গ্যারান্টি ক্লোজহীন চুক্তি করলেও বাংলাদেশ কখনোই তার পানির ন্যায্য হিস্সা পায়নি। চুক্তির নামে হয়েছে শুভঙ্করের ফাঁকি। পদ্মা অববাহিকার কোটি কোটি মানুষ তাদের ইচ্ছের পুতুলে পরিণত হয়েছে।